আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে ঝিঙ্গা দিয়া বাটা মাছ দিয়ে রান্না করতে। গরমের মধ্যে খালি এরকম পাতলা তরকারি খেতে হয়। ঝিঙ্গা, লাউ, শসা, এখন তো প্রচুর গরম। আগে ঝিঙ্গাগুলি কুটে নেই, তারপরে মাছ কুটবো। সারিনার অনেক খিদা লাগছে, এখন সিঙ্গারা আছে আনছি তার লাগা, কিন্তু নিজে খাইতে পারে না বলে এখনো খাইতে পারতেছে না। আমার তো খাওয়ানোর টাইম নাই। আবার লম্বা একটা সিঙ্গারা আছে, সেটাও তো রয়েছে। আমি আনছি তো গরম গরম সিঙ্গারা আনছিলাম তোমার জন্য। গরম সিঙ্গারা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে খাইতে পারে না, নিজে নিজে খাইতে পারে না, এই জন্য রয়েছে। আম খাওয়াইছি, আবার আম খাওয়াইছি। তারপরে যে মাছ তরকারি করতেছি, মাছ করবো, রানবো, তারপরে ভাত খাওয়াবো। হ্যাঁ, আঙুলকে কি রান্না করে বাটা মাছ না? তুমি বাটা মাছ খাইবে না? না, তাহলে কি তোমার জন্য কি রান্না করতে হবে? ঝিঙ্গা কুটে শেষ, হলো মাছ কাটবো। মাছ এগুলা বাটা মাছ, এটা ছাই লাগবে না, এমনি ছাই ছাড়াই কাটবো। মাছ আনছি আরো 2 ঘন্টা আগে, নরম নরম মনে হয়ে যেতেছে, আগে কাটতে হবে। বাটা মাছ কাটাতে হয় গো, তবে মশমশা করে বাঁচলে আবার কাটা করবো। বাটা মাছ অনেক ভালো। মাছ শুকিয়ে গেছে পানি করে, অনেকক্ষণ আছে জানা আছে। মাছগুলো পিছলা, মনে করছিলাম যে ছাই ছাড়া কাটবো, এখন দিয়ে যে না, পিছলা পিছলা লাগে, একটু ছাই দিয়ে লই যায়, হয় না। হাতে একটু ছাই লাগাই লই। মাছ কুড়ে শেষ, আর একটা রয়েছে। এই একটা, এটা কাটলেই শেষ। মাছ কাটা শেষ, এবার চলে যাবো খেতে। মাছ ধোয়া হয়েছে, তারপরে আবার শেষে মানে লবণ দিয়া শেষ বার দেব। ওই যে লবণ দিয়ে কষালে এই যে ময়লা পানি বেরোয়, শেষে মাছ লবণ দিয়ে দিতে। মাছগুলো ভাজবো তো, পোড়া পোড়া একটু কেটে কেটে দিই। মাছগুলো এখন হলুদ আর মরিচ দিয়ে ভেজে নেব, মরিচ বাটা, লবণ। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম।
চুলায় মাছ ভাজি হইতে হইতে এদিক দিয়ে আমি তরকারিটা বসায় দেব। ওই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার হলো মরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দেবো পানি। লবণ, দিব জিঙ্গা, আর এই দিকটা মাছগুলো একবারে মশমশা ভাজা করবো, না কাটা লাগবে। হ্যাঁ, মশমশা ভাজা করলে কাটা লাগবে না। হ্যাঁ, ঝিঙ্গা কষানো হয়ে গেছে, অল্প ঝোল দিয়ে দিব। ঝিঙ্গার তরকারিতে ঝোল লাগে না, এই যে এমনি ঝোল ঝোল হয়ে গেছে, আর অল্প একটু ঝোল দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিতে বলক আইসা পড়ছে, এবার ভাজা মাছ দিয়ে দেব। আর দিয়ে দিব 2টা টমেটো কাটা। সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তরকারি হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। এই হলো ঝিঙ্গার তরকারির আসল রূপ। আজকের ভিডিও দেখে শেষ। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখাবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।